নির্জন রাতে একটা জায়গায় এসে ভূত নিজেই বলতে লাগলো, বউয়ের রোজ রোজ ক্যাটকেটানি আর ভালো লাগে না। না না, আর ভালো লাগে না। আজ থেকে বরং এখানেই বাসা বানিয়ে থাকবো। আর যদি কেউ এই রাস্তায় আসে, ঘাড় মটকে দেব, তাহলে ভয়ে আর কেউ এদিকে আসবে না। অন্যদিকে রাজু রাত করে রাস্তায় একা কোথা থেকে ফিরছে আর নিজেই বলছে, বন্ধুদের সাথে যাত্রা দেখতে গিয়ে রাত হয়ে গেল। এখন জলদি জলদি বাড়িতে ফিরতে হবে, পথে না আবার ভূত টুতের সাথে দেখা হয়ে যায়। যাই বাবা, জলদি পা বাড়াই। এরপর রাজু আপন মনে হাঁটতে হাঁটতে ভূতের রাস্তায় আসলো। আর তখন হঠাৎ ভূতটা সামনে এসে বলল, কে রে, এত রাতে তুই যে এখানে এসেছিস, তা বাড়ির লোকজন জানে তো? না মানে, না তো, বাড়ির কেউ জানে না। হে 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 হে, তাহলে আর জানবেও না রে। কেন এমন কথা বলছে কেন ভূত ভাই? কারণ ঘাড় মটকে দিলে তুই অক্কা হয়ে যাবি রে। হে 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 হে। মামা মানে মানে কি বলছো ভূত ভাই? মানে খুব সহজ রে। এখন তোর ঘাড়টা মটকে দিব আর তুই মরে যাবি। আমাকে মেরো না ভাই, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি ভাই। তা করিসনি, কিন্তু তবুও তোকে মরতেই হবে রে। ভাই আমাকে বিনা দোষে মারবেন না। এমনিতেই বাড়িতে বউ 3 বেলা ঝাড়ু দিয়ে ইচ্ছে মতো মারে রে ভাই। আমার জীবনটা এমনিতেই বেদনা ভাই। থাম থাম, রোলায়েগা ক্যা? তোর গান শুনে তো আমার দুঃখের কথা মনে পড়লো রে ভাই। মানে? মানে আমার বউটা না খুব অত্যাচার করে, বুঝলি? কি গো সোনা, রাগ করে চলে আসতে হয় নাকি? তো কি করব, তুমি রোজ রোজ ধরে আমাকে মারো। আর মারবো না, এবার বাড়ি চলো না। কি ভূতেরাও বউয়ের হাতে মার খায়? খাই রে ভাই, পুরুষ মানুষ সর্বত্র নির্যাতিত রে। ভূত ভাই তাহলে আপনি বাড়ি চলে যান। না মানে এখানে অনেক মশা তো, তাই বলছিলাম আর কি। ঠিক আছে, যা বাড়ি চলে যা, আর আমরাও চলে যাই।